জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তখন দেখতে হচ্ছে আমরা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে তোমাদের মূলত পোস্ট অফিসে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। তোমাদের অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল কবে থেকে পোস্ট অফিসের আবেদন শুরু হবে একটু বলবেন। অলরেডি কিন্তু পোস্ট অফিস থেকে একটা নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে। তোমাদের আমি সেটা দেখাবো কী কী বলেছে ওখানে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কোন রাজ্যে কতটা শূন্যপদ রয়েছে ডিটেলসে তোমাদের সামনে আমরা তুলে দিচ্ছি। আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন জেনুইন আপডেট সঙ্গে সঙ্গে জেনুইন সমস্ত কিছু জানানো হয়। আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে চাকরির সিলেবাস, নোটিফিকেশন, রেজাল্ট, আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে। শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকো আর আমাদের উপর ট্রাস্ট করতে পারো। একদম জেনুইন আপডেট তোমাদের সামনে আমরা তুলে ধরছি। আজ অনেক বন্ধুরা বলছিল একটা ছোট্ট একটা আপডেট দিয়ে দেয়। আমার চ্যানেলে জানো তোমরা বিভিন্ন রকম চাকরির বই পাওয়া যায়, যেমন পোস্ট অফিসের পোস্ট অফিস বলছি কেন, পঞ্চায়েত, ক্লার্কশিপ, বিভিন্ন রকম চাকরির বই পাওয়া যায়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকেই রিকোয়েস্ট ছিল যে আমাদের এই আইসিডিএসের যে এক্সামটা হবে সেই এক্সামের বইটা পাবলিশ করতে। তাই আইসিডিএস এক্সামের বইটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 3টি বই রয়েছে, মাত্র 100 টাকায় পেয়ে যাবে। ইবুক আকারে পিডিএফ আকারে পেয়ে যাবে এই 3টে বই। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বই। বিগত বছরের প্রশ্ন দিয়ে এবং নতুন প্রশ্ন দিয়ে সাজানো বই এবং বিভিন্ন চাকরি বিভিন্ন বিগত বছর বিভিন্ন পরীক্ষার অ্যানালাইসিস করে সেসব কোর্সের কিন্তু এখানে দেওয়া রয়েছে। নিতে পারো, খুব ভালো রেজাল্ট করতে পারবে, এটুকুনি তোমাদের কাছে বলতে পারি। যাই বেশি কথা বলছি না, যারা নিতে চাইছি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার পরে 100 টাকায় তোমরা পেয়ে যাবে। তোমাদের দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রাজ্যের নাম দেওয়া রয়েছে, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নামও দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের মূলত কিন্তু আবেদন করতে হবে। তো কী কী প্রক্রিয়া আবেদন করবে সেটা তোমাদের আমি বলে দেবো। তার আগে বলে রেখে এখানে কতটা শূন্যপদ রয়েছে এবং কোন কোন প্রক্রিয়ায় এখানে নিয়োগ করা হবে একবার যদি তোমাদের দেখায়। আমি এখানে দেখতে পাচ্ছি বলা রয়েছে ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট, ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে। অথরিটি ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে তোমাদের নিয়োগ করা হবে। ইন্ডিয়ান পোস্ট যে অফিসিয়াল ইয়ে রয়েছে ওখান থেকে তোমাদের নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকান্সি 40,000 প্লাস। প্রথমত এখানে খুব সম্ভবত 35,000 ছিল এরকম কিছু সামথিং। তারপরে ভ্যাকান্সি বাড়ানো হয়েছে, কিন্তু শোনা যাচ্ছে আবারও ভ্যাকান্সি বাড়ানো হতে পারে। এখানে মোটামুটি একটা টার্গেট 50,000 মতো নেওয়া হচ্ছে, ঠিক আছে। 50,000-এর মধ্যে তোমাদের 40 থেকে 50,000-এর মধ্যে তোমাদের এখানে নিয়োগ করাবে। এখনও বাড়তে পারে বলে আশা করছে পোস্ট অফিসের অফিসিয়াল সাইট বা পোস্ট অফিসের দপ্তর থেকে। এখানে দেখতে পাচ্ছি পোস্ট যেটা বলা হচ্ছে এখানে গ্রামীণ ডাক সেবক এবং ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার বলে তোমাদের যে পোস্টটা রয়েছে এই পোস্ট দুটোতে তোমাদের নিয়োগ করা হবে। এখানে যদি বলা হয় ইন্ডিয়ান পোস্ট পোস্টের জিডিএস নোটিফিকেশন কবে রিলিজ করবে, সেটা হচ্ছে তোমাদের 3 আগস্ট 2024। এটা পুরো অফিসিয়ালভাবে আপডেট 3 আগস্ট 2024 তারিখে তোমরা এখানে আবেদন শুরু করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে 10 ক্লাস পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 18 থেকে 40 বছর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তাছাড়া যারা সংরক্ষণ ক্যাটাগরি রয়েছে তারা অন্য চাকরিতে যেমনটা ছাড় পাও ঠিক তেমনটা এখানে ছাড় পাবে, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এখানে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে এবং অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে। সিলেকশন প্রসেস আমি তোমাদের বলে দেবো কোন প্রসেসে সিলেকশন করা হবে। এখানে কি এক্সাম নেওয়া হবে কি তোমাদের আগে যেরকম নেওয়া হতো সেরকম নেওয়া হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। পরে দেখো লেখা আছে হয়তো, সেটা তোমাদের আমি লেখা অনুযায়ী সেটা বলে দিচ্ছি তোমাদের এখানে। তারপরে দেখো এখানে কি বলা রয়েছে। এখানে যদি কোয়ালিফিকেশনের কথা বলা হয়, তোমাদের তো বললাম যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করে থাকলে, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করে থাকলে এখানে তুমি কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কোনো রকম এক্সট্রা তোমাকে কোয়ালিফিকেশন দরকার নেই। যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে হবে। এবং যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করবে সেই সার্কেলের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ভাষা তোমাকে জানতে হবে। দেখো ক্লিয়ারলি লিখে দিয়েছে এখানে যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করবে। তুমি যদি গুজরাটে অ্যাপ্লাই করো তোমাকে গুজরাটি অবশ্যই জানতে হবে, বলতে জানতে হবে কিন্তু। এবং তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই অবশ্যই তোমাকে বাংলা জানলে চলবে। এখানে এজ লিমিটের কথা যদি বলা হয় তোমাদের তো বলে দিলেন, এখানে এজ লিমিট 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাকে এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তীতে দেখায় এখানে রিজার্ভেশন ক্যাটাগরিতে যারা রয়েছে, তাদের তোমার দেখা এখানে দেখতে পাবে। এখানে বলা রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি যারা রয়েছে এখানে দেখতে হচ্ছে পুরো শিডিউল করে দিয়েছে এবং ক্যাটাগরি যেটা রয়েছে সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। এখানে যদি তোমরা শিডিউল দেখো এখানে দেখতে হচ্ছে যারা SC ST রয়েছে তারা এখানে 5 বছরের ছাড় পাচ্ছ। এখানে যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে OBC রয়েছে তারা এখানে 3 বছর ছাড় পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ এখানে বলেছে ইকোনমিক্যালি ওয়ার্কার স্টেশন EWS যারা রয়েছে তারা এখানে এখানে কি এজ লিমিটের ছাড় পাবে না, এখানে এজ লিমিটের ছাড় তাদের নেই। এখানে যারা PWD রয়েছে তাদের এখানে 10 বছরের ছাড় রয়েছে এবং PWD OBC যারা রয়েছে তারা এখানে 10 বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তারপরে যদি SC ST হয় সেখানে তোমরা হয়তো বয়স ছাড় পেয়ে যাবে, সেটা দেখায় এখানে থাকে। হ্যাঁ, এখানে থেকে SC ST যদি থাকে এখানে 15 বছরের ছাড় পাবে। যে যারা PWD রয়েছে তারা 15 বছরের এখানে ছাড় পাচ্ছ। এখানে অ্যাপ্লাই করতে গেলে এখানে অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে দিয়ে দিয়েছে। তোমাদের অ্যাপ্লাই তো অনলাইনে করতে হবে। সেক্ষেত্রে তোমাদের কী
কোন ডকুমেন্টস লাগতে পারে একটু বলে দিই। এখানে আধার কার্ড লাগতে পারে, এখানে 10 ক্লাস সার্টিফিকেট লাগবে, 10 ক্লাসের মার্কশিট লাগবে, তারপর তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট থাকে দিতে পারো, এখানে ইনকাম সার্টিফিকেট লাগবে, ইডব্লিউ সার্টিফিকেট যারা মানে কাস্ট সার্টিফিকেট কথা বলছি থাকে তোমরা দিতে পারো। এখানে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে, কম্পিউটার সার্টিফিকেট, সিগনেচার, ফটোগ্রাফ রয়েছে, ঠিক আছে। এইসব সার্টিফিকেট কিন্তু তোমাদের ওখানে আপলোড করতে হতে পারে নতুন যে নিয়মটা হয়েছে সেই নিয়ম অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ কী কী বলেছি সেটা তোমাদের বলে রাখি। এখানে অনেকে অ্যাপ্লাই করতে গেলে প্রবলেমের মুখে পড়ে, যেটা হচ্ছে ফটো সিগনেচার আপলোড করতে পারে না, কিন্তু এখানে দেখো ক্লিয়ার লিখে দিয়েছে তোমাকে 50 কেবির মধ্যে কিন্তু ফটো সিগনেচার রাখতে হবে, ফটো রাখতে হবে তোমাকে, যে কোনো ডকুমেন্টস বা ফটো রাখতে হবে 50 কেবির মধ্যে, এবং যারা সিগনেচার করবে সেটা হচ্ছে তোমাদের 20 কেবির মধ্যে রাখতে হবে। ফরম্যাট জেপিজি বা জেপিইজি যেটা রয়েছে সেখানে তোমরা কিন্তু ফরম্যাটটা করে নেবে, ঠিক আছে। এখানে মানে এই কেসটা কী হচ্ছে, অনেকে আমাদের বলে যে দাদা এরকম অ্যাপ্লাই করার সময় ফটো সিগনেচার আপলোড করতে পারছি না, সেক্ষেত্রে তোমাদের বলে রাখলাম এই ফরম্যাটটা এই কেবির মধ্যে রাখতে হবে, তাহলে তুমি কিন্তু আবেদন এখানে করতে পারবে। যাই হোক, এখানে দেখো পরে কি বলেছে, এখানে যেটা বলেছে পরে দেখে নেওয়া ভালো। এখানে যে ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছে আমি অবশ্যই ডিসক্রিপশনে তোমাদের ওয়েবসাইটগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে। সমস্ত ডিটেলস আমি তোমাদের মানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কী করে অ্যাপ্লাই করবে। এখানে দেখতে পাচ্ছি 400+ বেশি ভ্যাকান্সি রয়েছে। দেখো তেমন আর কিছু বলার নেই, এখানে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে তোমাদের, আমি শর্টে যদি তোমাদের বলি, এখানে মোটামুটি তোমাদের 3 আগস্ট থেকে তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এখানে 23 তারিখ পর্যন্ত, আগস্টের 23 তারিখ পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তুমি 10 ক্লাস পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারছো। এখানে 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, এবং SC/ST ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি অবশ্যই বয়স ছাড় পাচ্ছ এখানে। কিন্তু এখানে কথা হচ্ছে এক্সাম হবে কিনা। দেখো এক্সাম এখানে না হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে, কারণ কি এখানে এক্সামের কথা পোস্ট অফিস থেকে এখনও বলেনি। এখানে যেরকম একাডেমিক মার্কস হিসাবে তোমাদের নিয়োগ করা হতো, ঠিক তেমনই কিন্তু একাডেমিক মার্ক হিসাবে তোমাদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একাডেমিক মার্কস যেমন আগে অন্যান্যবার নিয়েছে, যে 50% নাম্বার তোমাদের কিন্তু রাখতে হয়েছে মাধ্যমিকে, ঠিক আছে। 50% নাম্বার তোমাদের মাধ্যমিকে রাখতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এবছরও সেটাই হতে পারে, 50% নাম্বার তোমাদের এখানে মাধ্যমিকে রাখতে হতে পারে, তাহলে তোমরা চাকরি একটা সুযোগ পেতে পারো। হ্যাঁ, এমন নয় যে তারা নিচে যারা আছে বা 40% 42% তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 50%-এর উপরে যাদের আছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেহেতু এখানে একাডেমিক মার্ক হিসাবে তোমাদের নিয়োগ করা হয়। এখানে কোনো রকম এক্সাম হচ্ছে না, ঠিক আছে। নো এক্সাম, কোনো রকম এক্সাম হচ্ছে না এখানে, ঠিক আছে। শুধুমাত্র একাডেমিক মার্ক হিসাবে তোমাদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগলেও লাগতে পারে, তেমন কিন্তু এখানে জানানো হয়েছে। যাক, আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, আর আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ততক্ষণ সুস্থ থেকো। আমার গলাটা প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে, বুঝতে পারছো, গত 2 দিন ভিডিও করতে পারিনি শরীরটা খারাপের জন্য। যাই হোক, তোমাদের এই আপডেটটা দেওয়া প্রয়োজন মনে করলাম, তা দিয়ে দিলাম। যাই কিছু মনে করো না গলা খারাপের জন্য। এই ভিডিওটি লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। আমাদের চ্যানেলে প্রত্যেকটা চাকরির আপডেট তোমাদের দেওয়া হবে এবং পরবর্তীতে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পরবর্তী আপডেটগুলো অবশ্যই জানিয়ে দেবো। এখানে শেষ করছি। জয় হিন্দ।